এই ধানমন্ডি ৩২-এর সর্বশেষ চিত্র। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে আলোচনা করার পরও তারা এখান থেকে সরে যায়নি, বরং আমরা দেখতে পেলাম তারা ধানমন্ডি ৩২ আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আবারও একটি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, একের পর এক। ধানমন্ডি পাশেই যে কলাবাগান বাস স্ট্যান্ড রয়েছে সেই জায়গা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ ছাত্র জনতাদের সরিয়ে দেওয়ার জন্য ধানমন্ডি ৩২ থেকে কলাবাগানের দিকে চলে এসেছেন। দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছে। রাত যত বাড়ছে পরিস্থিতি আরো উত্তেজনামূলক হয়ে উঠছে। দর্শক, এই মুহূর্তে আমরা ধানমন্ডি থেকে কলাবাগান স্টাফ কোয়ার্টারের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর এবং ছাত্র জনতার উত্তেজনামূলক পরিস্থিতির মাঝখানে রয়েছি। দর্শক, আবারও আইন শৃঙ্খলা বাহিনী দৌড়ে তাদের প্রতিহত করার চেষ্টা করছে। যে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারটি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটিতে চলে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে এই শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ছিল তাদেরকে প্রতিহত করার জন্য আবারও একটি বিকট শব্দে সাউন্ড গ্রেনেড। জানিয়ে রাখছি আপনাদেরকে, রাজধানী ধানমন্ডি ৩২-এর কাছে আজকে সকালে দুটি এক্সকাভেটর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ ভাঙতে এসেছিল একদল বিক্ষোভকারী, এবং পরবর্তীতে চিত্র তো আপনারা সকালে দেখেছেনই। পুলিশ